নেতৃত্ব দ্বারা আপনারা নির্যাতিত হয়েছেন, শেখ মুজিবের ছবি লাগান নিকা, ওই হাসিনার ছবি লাগান নিকা, এগুলো একটা কথা হচ্ছে আর কি। আমরা অবশ্য অতদূর করি না আর কি, আমরাও সংগঠন করি, যেহেতু আমরা একটা লেজুর ভিত্তি সংগঠন করি, একটা সংগঠনের আমরা পরিচালনা করি। শ্রমিক নেই আমাদেরও কারবার, গোটা বগুড়া জেলাতে আমার 12টা থানা, 12টা পৌরসভাতে আমাদের কমিটি আছে আর কি। আপনাদের এটা অরাজনৈতিক সংগঠন লেখে, মোটর শ্রমিক লেখে, কিন্তু বিগত দিনে আমরা যেটা দেখছি শুধু বোধহয় আপনাদের মোটামুটি ছিল আর কি। তারপরেও আপনাদের অনেক কাহিনী আমাদের জানা আছে। আপনারা এই যে কষ্ট করেন, সারাদিন কাজ করেন, তারপরেও একটা সংগঠনের সঙ্গে আছেন। সংগঠন যে পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেই সংগঠন করতে পারে, তাছাড়া সম্ভব না। আপনি সংসার চালাতে যদি না পারেন তাহলে সংগঠন করতে পারবেন না, মনে রাখবেন। তার দ্বারা ভালো সংগঠন হবে না। আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথনামা। আমি মহান সৃষ্টিকর্তার নামে এই মর্মে শপথ করিতেছি যে বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ এর সম্মানিত সদস্যগণ আমাদের নির্বাচিত করে যে বিশাল দায়িত্ব পালনে ভার অর্পণ করেছেন, তাহা আমি যথাযথ বুঝিয়া লইয়া পালন করিব। আমি আরো ঘোষণা করিতেছি যে অত্র সংগঠনের দায়িত্ব পালনে আমি এমন কিছু করিব না যাতে সংগঠনের ক্ষতি সাধন হয় বা সংগঠনের বিকাশে বাধাগ্রস্ত হয়। ট্রেড ইউনিয়নের সকল শ্রম আইন এবং সংগঠনের গণতন্ত্র মানিয়া চলিব। রাষ্ট্রবিরোধী কোনো কাজে সংগঠনকে যুক্ত করিব না। মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখিয়া চলিব। শ্রমিক ভাইদের ন্যায্য পাওনা সমূহ আদায় সর্বদা সচেষ্ট থাকিব এবং শ্রমিক কল্যাণে যাবতীয় কার্যাদি সম্পন্ন করিব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। আমিন। ধন্যবাদ। তো প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত যারা রয়েছে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার যেহেতু নওগাঁয় আরেকটি প্রোগ্রাম রয়েছে, সেখানে অনেকে অপেক্ষা করছেন। আমি প্রথমে আপনাদের কাছ থেকে ক্ষমা চাই যে আমি এখনই চলে যাব। তো আমি নবনির্বাচিত সকল কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জেলা বিএনপির পক্ষ থেকে। এবং বাংলাদেশের মধ্যে বগুড়ার এই গৃহ নির্মাণ শ্রমিক একটি সর্বশ্রেষ্ঠ সংগঠন এবং এই সংগঠনটির যে এত সদস্য, এরা আমারও মানে ধারণার বাইরে ছিল। প্রায় 52,000 সদস্য, তারা 52,000 সদস্য। আপনারা সুশৃঙ্খলভাবে এই সংগঠনটি পরিচালনা করবেন আপনাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে। আপনাদের এই সংগঠনের উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন যাবৎ আমি দেখেছি রিপু ভাই আপনাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি ধন্যবাদ না জানালেই নয় যে আপনারা তাকে নির্বাচন কমিশনার করেছেন, নির্বাচন কমিশন চেয়ারম্যান আমাদের এখনই সালাম ভাই, যেভাবে তার এই যে নির্বাচনী কমিশনার যারা ছিলেন তার সাথে তাদেরকে সঙ্গে নিয়ে যেভাবে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন এবং একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন, সেজন্য আমি সালাম ভাই সহ তার সাথে যারা ছিলেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে আমন্ত্রণ করেছে সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। আমি এই মুহূর্তে আর কথা বলতে পারলাম না, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আপনারা যারা শ্রমিক, আপনাদের এই রক্ত ঘামে ভেজা এই শ্রম দিয়ে আপনারা বড় বড় অট্টালিকা তৈরি করেন, কিন্তু আপনারা অট্টালিকা থাকতে পারেন না। তো এটাই হলো স্বাভাবিক।
আপনাদের শ্রমিকদের ন্যায়সঙ্গত যে অধিকার, সে অধিকার আদায়ের লক্ষ্যে আপনার কাজ করে যাবেন। আমরা অনেক সময় দেখি যে অনেক রাজমিস্ত্রি বিভিন্ন বিল্ডিং থেকে পড়ে তারা মারা যায়, নিহত হয়। সেই সব ফ্যামিলির জন্য আপনারা কিছু করতে করেন কিনা আমি জানি না। তাদের জন্য কিছু করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। অনেকে পঙ্গু হয়ে যায়। আমার কাছে এমন অনেক শ্রমিক এসেছে যারা পঙ্গু হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কেউ নেই। তো তাদের জন্য আপনার যে 52,000 সদস্য, যদি 1 টাকা করেও দেন তাও তো 52,000 হয়। 10 টাকা করে যদি দেন মাসে অনেক টাকা হয়। তো কাজে এই জিনিসগুলো আপনারা একটু আপনাদের কল্যাণে আপনারা কাজ করবেন, তবে সেটা স্বচ্ছতার সাথে, সেটা জবাবদিহিতার সাথে আপনাদের কাজ করতে হবে। তা আমরা আশা করি সভাপতি যিনি হয়েছেন, সাধারণ সম্পাদক যিনি হয়েছেন এবং তার সাথে যারা আছেন, তারা আগামীতে আরো ভালো কিছু আপনাদের উপহার দেবেন, তাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে ভালো কিছু উপহার দেবেন। এবং বগুড়া জেলা বিএনপি এই গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাথে আছে, আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে আমরা কাজ করবো, এই আশাকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের নেতৃত্বে থাকবে আমাদের এই যে বাবু ভাই আছে, উনি থাকবে, রিবু ভাই থাকবে, আমাদের অদূত ভাই আছে, সালাম ভাই আছে, তারা থাকবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।